আর তুমি যেটাকে জীবন মনে করছো সেটাও জীবন নয়। ঢাকায় চলচ্চিত্র অঙ্গনে হঠাৎ করে ছড়িয়ে পড়ে এক শোকাবহ গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু পোস্টে দাবি করা হয় বাংলা সিনেমার প্রবাদ প্রতিম অভিনেতা আলমগীর আর নেই। মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়ে দেশ জুড়ে, আর কোটি ভক্তের মনে নেমে আসে গভীর উদ্বেগ ও শঙ্কা। তবে অনুসন্ধানে জানা যায় এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন, বরং এই গুজবের আড়ালে লুকিয়ে আছে এক সংগ্রামী জীবনের অনুপ্রেরণাদায়ক বাস্তব গল্প। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে আলমগীর একটি অনন্য নাম। 1950 সালে জন্ম নেওয়া এই অভিনেতা দীর্ঘ 5 দশকের ক্যারিয়ারে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বহুমাত্রিক প্রতিভা হিসেবে। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজক ও পরিচালক হিসেবেও কাজ করেছেন। পারিবারিক নাটক, রোমান্টিক কিংবা অ্যাকশন ধর্মী চলচ্চিত্র সব ক্ষেত্রেই তার দক্ষতা ছিল চোখে পড়ার মতো। 1973 সালে আমার জন্মভূমি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। এরপর প্রায় 230টিরও বেশি সিনেমায় অভিনয় করে তিনি পৌঁছে যান সাফল্যের শীর্ষে। তার অভিনীত ফোক ও ফ্যান্টাসি ঘরানার চলচ্চিত্র আজও দর্শকের মনে গভীর ছাপ ফেলে রেখেছে। তবে এই সাফল্যের মাঝে 1990 সালে তার জীবনে নেমে আসে এক কঠিন অধ্যায়। জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় হঠাৎ করেই তিনি আক্রান্ত হন ক্যান্সারে। ব্যাপক আলোড়ন সৃষ্টি করে সেই সময় এই খবর পরিবার ও চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। চিকিৎসার জন্য তাকে দ্রুত লন্ডনে নেওয়া হয়, যেখানে টানা প্রায় 8 মাস হাসপাতালে থাকতে হয়। বিদেশের মাটিতে দীর্ঘ চিকিৎসা, শারীরিক কষ্ট এবং মানসিক চাপ সবকিছুর মধ্যেও আলমগীর হার মানেননি। চিকিৎসকদের প্রচেষ্টা ও নিজের অদম্য মনোবলের জোরে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। পরবর্তীতে একাধিক সাক্ষাৎকারে তিনি জানান এই সময়ে মানসিক শক্তি ছিল তার সবচেয়ে বড় অস্ত্র। তিনি বলেন, ভয় আর দুশ্চিন্তা যদি আপনাকে গ্রাস করে তাহলে কোনো চিকিৎসায় পুরোপুরি কাজে আসে না। এই উপলব্ধি আজও অনেক ক্যান্সার রোগীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে। ব্যক্তি জীবনেও আলমগীর একজন দায়িত্বশীল বাবা। তার মেয়ে আখি আলমগীর বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী। যদিও শুরুতে তিনি চেয়েছিলেন মেয়ে ডাক্তার হোক, কিন্তু পরবর্তীতে মেয়ের পছন্দকে সম্মান জানিয়ে তাকে সঙ্গীত জগতে এগিয়ে যেতে সমর্থন দেন। আজ আখির সাফল্যে তিনি গর্বিত। অভিনয় জীবনে আলমগীর অর্জন করেছেন বিরল সম্মান। তিনি 9 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে, যা তাকে দেশের চলচ্চিত্র ইতিহাসে এক বিশেষ উচ্চতায় নিয়ে গেছে। তার অভিনয়ের গভীরতা ও বৈচিত্র্য নতুন প্রজন্মের শিল্পীদের জন্য শিক্ষণীয় উদাহরণ। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও তিনি মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। সহকর্মীদের বিপদে পাশে দাঁড়ানো, আর্থিক বা ব্যক্তিগত সংকটে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এসব গুণ তাকে ইন্ডাস্ট্রিতে একজন অভিভাবক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বর্তমানে আলমগীর সুস্থ আছেন এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন কাজে সক্রিয় রয়েছেন। মাঝে মধ্যে টেলিভিশন সাক্ষাৎকারে তিনি তার জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন। তার প্রাণচাঞ্চল্য দেখে বোঝার উপায় নেই যে তিনি একসময় মরণ ব্যাধির সঙ্গে লড়াই করেছেন। বিশেষজ্ঞদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের ভুয়া খবর ছড়ানো শুধু বিভ্রান্তি তৈরি করে না, বরং সংশ্লিষ্ট ব্যক্তি ও তার পরিবারের জন্য মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই এমন সংবেদনশীল বিষয়ে তথ্য যাচাই করে তবে শেয়ার করার পরামর্শ দেওয়া হচ্ছে। সবশেষে বলা যায়, আলমগীর কেবল একজন অভিনেতা নন, তিনি এক জীবন্ত অনুপ্রেরণা। তার জীবন দেখায় প্রতিকূলতা যত বড়ই হোক, সাহস আর দৃঢ়তা থাকলে তা জয় করা সম্ভব। গুজব নয়, তার এই সংগ্রামের গল্পই হওয়া উচিত আলোচনার কেন্দ্রবৃন্দ। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে আলমগীর নামটি কেবল একজন সফল অভিনেতার পরিচয়ে সীমাবদ্ধ নয়, বরং এটি এক দীর্ঘ সংগ্রাম, দৃঢ়তা এবং অনুপ্রেরণার প্রতীক। সাম্প্রতিক সময়ে তার মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া গুজব আমাদের আরেকবার মনে করিয়ে দেয় তথ্য প্রযুক্তির এই যুগে সত্য মিথ্যার পার্থক্য করা কতটা জরুরি। একটি ভিত্তিহীন খবর কিভাবে মুহূর্তের মধ্যে লক্ষ মানুষের আবেগকে নাড়িয়ে দিতে পারে তার বাস্তব উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এই ঘটনাটি। আলমগীরের জীবনকে যদি গভীরভাবে পর্যবেক্ষণ করা হয় তবে দেখা যায় এটি এক বহুমাত্রিক যাত্রা। তিনি যেমন পর্দায় অসংখ্য চরিত্রে নিজেকে সফলভাবে উপস্থাপন করেছেন, তেমনি বাস্তব জীবনেও তিনি একজন লড়াকু মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। বিশেষ করে 1990-এর দশকে ক্যান্সারের সঙ্গে তার লড়াই ছিল এক অসাধারণ
জীবন অধ্যায়। সেই সময়ের চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা, দীর্ঘ বিদেশ যাপন এবং মানসিক চাপ সবকিছুর মধ্যেও তিনি যে দৃঢ়তা দেখিয়েছেন তা আজও বিরল। এই অভিজ্ঞতা তাকে শুধু একজন সুস্থ মানুষ হিসেবে ফিরিয়ে আনেনি, বরং আরো শক্তিশালী ও মানবিক একজন ব্যক্তি হিসেবে গড়ে তুলেছে। তার নিজের ভাষায় মানসিক শক্তি ছিল তার সবচেয়ে বড় অস্ত্র। এই উপলব্ধি আজকের প্রজন্মের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেখানে মানুষ প্রায় ছোটখাটো প্রতিকূলতায় ভেঙে পড়ে। তার পারিবারিক জীবনও সমানভাবে শিক্ষণীয়। মেয়ে আঁখি আলমগীরের প্রতি তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন একজন বাবার উদারতা ও সময়োপযোগী মানসিকতার পরিচয় দেয়। নিজের ইচ্ছা চাপিয়ে না দিয়ে সন্তানের স্বপ্নকে গুরুত্ব দেওয়া, এটি আমাদের সমাজে এখন একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আখির সাফল্য শুধু তার নিজের নয়, বরং একজন বাবার সমর্থনেরও প্রতিফলন। একই সঙ্গে আলমগীরের পেশাগত অর্জন তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। 9 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করা নিঃসন্দেহে তার প্রতিভা ও পরিশ্রমের স্বীকৃতি। তবে তার সবচেয়ে বড় প্রাপ্তি সম্ভবত মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা। এই ভালোবাসা অর্জন করা সহজ নয়। এটি আসে বছরের পর বছর সততা, নিষ্ঠা এবং মানুষের পাশে থাকার মানসিকতা থেকে। বর্তমান সময়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো যেন এক ধরনের প্রবণতায় পরিণত হয়েছে, তখন আলমগীরকে ঘিরে এই ঘটনা আমাদের সতর্ক হওয়ার বার্তা দেয়। কোনো খবর শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা শুধু দায়িত্ব নয়, বরং নৈতিক কর্তব্য। কারণ একটি ভুল তথ্য একজন মানুষের সম্মান, তার পরিবার এবং তার ভক্তদের আবেগকে গভীরভাবে আঘাত করতে পারে। সবশেষে বলা যায়, আলমগীরের জীবন আমাদের শেখায় কিংবদন্তিরা আসলে হারিয়ে যান না, তারা বেঁচে থাকেন তাদের কাজের মাধ্যমে, তাদের অবদানের মাধ্যমে এবং মানুষের হৃদয়। তার সংগ্রাম, সাফল্য এবং মানবিকতা মিলিয়ে তিনি এক জীবন্ত উদাহরণ, যাকে অনুসরণ করা যায়, যার থেকে শেখা যায়। বাংলাদেশের চলচ্চিত্র জগতের ইতিহাস পর্যালোচনা করলে সহজে বোঝা যায় আলমগীর কেবল একজন তারকা নন, বরং একটি যুগের প্রতিনিধিত্বকারী নাম। তার দীর্ঘ ক্যারিয়ার, বৈচিত্র্যময় কাজ এবং ব্যক্তিগত জীবনের সংগ্রাম সব মিলিয়ে তিনি এমন এক ব্যক্তিতে পরিণত হয়েছেন যাকে ঘিরে মানুষের আবেগ স্বাভাবিকভাবেই গভীর। আর এই আবেগই মাঝে মাঝে গুজবের আগুনকে আরো দ্রুত ছড়িয়ে দেয়, যা সাম্প্রতিক ঘটনায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। ডিজিটাল যুগে তথ্যের গতি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ভ্রান্ত তথ্য ছড়ানোর প্রবণতাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো খবর যাচাই না করেই শেয়ার করার প্রবণতা এখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। আলমগীরকে নিয়ে ছড়িয়ে পড়া মিথ্যা মৃত্যু সংবাদে সেই সমস্যারই একটি জ্বলন্ত উদাহরণ। এটি শুধু একজন ব্যক্তিকে ঘিরে বিভ্রান্তি তৈরি করে না, বরং একটি জাতির সাংস্কৃতিক আবেগকেও আঘাত করে। কারণ আলমগীরের মতো একজন কিংবদন্তি শিল্পী শুধুমাত্র একজন অভিনেতা নন, তিনি দেশের চলচ্চিত্র ঐতিহ্যের অংশ। তার জীবনের দিকে তাকালে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, প্রতিকূলতা তাকে থামাতে পারেনি, বরং আরো শক্তিশালী করেছে। ক্যান্সারের মতো জটিল রোগের সঙ্গে লড়াই করে ফিরে আসা কোনো সাধারণ ঘটনা নয়। এটি মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং জীবনের প্রতি গভীর ভালোবাসার প্রতিফলন। এই অভিজ্ঞতা তাকে শুধু ব্যক্তিগতভাবে সমৃদ্ধ করেনি, বরং সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা তৈরি করেছে। যে কোনো কঠিন পরিস্থিতি অতিক্রম করা সম্ভব যদি ইচ্ছাশক্তি অটুট থাকে। তার কর্মজীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তার ধারাবাহিকতা। 5 দশকেরই বেশি সময় ধরে একইভাবে দর্শকদের ভালোবাসা ধরে রাখা সহজ নয়। সময়ের পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া, নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন করা এবং নিজের মান বজায় রাখা, এই সবই তার সাফল্যের মূল চাবিকাঠি। তিনি প্রমাণ করেছেন প্রকৃত প্রতিভা কখনো সময়ের সঙ্গে হারিয়ে যায় না। ব্যক্তিগত জীবনে তার মানবিক দিকটিও সমানভাবে গুরুত্বপূর্ণ। সহকর্মীদের পাশে দাঁড়ানো, সমাজের মানুষের জন্য কাজ করা এবং পরিবারের প্রতি দায়িত্বশীল থাকা, এই গুণগুলো তাকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে তুলে ধরে। বিশেষ করে তার মেয়ে আঁখি আলমগীরের প্রতি তার সমর্থন আমাদের সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। সন্তানের পছন্দকে সম্মান করা এবং তাকে নিজের পথে এগিয়ে যেতে সাহায্য করা, এটি একজন সচেতন অভিভাবকের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।